আজ আমি একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায়। পটল খেয়ে যখন একঘেয়ে হয়ে যায় তখন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আগুলোকে ছুলে গায়ের মধ্যে ছোট ছোট চিড়ে নিয়েছি, নুন হলুদ মেখে রেখে দেব। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে মশলা একটি বেটে নেব। টমেটোটাকে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে টমেটো পেস্ট করে নামিয়ে নেব। সামান্য দুধ, কাজু ও সামান্য চালমগজ বেটে নেব। দারচিনি ও এলাচের টুকরো দিয়ে বেটে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তুলে নেওয়ার পর কড়াইতে আরও সামান্য তেল দিয়ে জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটার সুগন্ধ বেরিয়ে আসলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি পটলটাকে সম্পূর্ণ খোসা ছুলে নিয়েছি। আপনারা একটু পটলের গায়ে খোসা রেখে তারপর কেটে নেবেন। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। সামান্য জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়ে এসছে। খুন্তি দিয়ে ভালো করে আরও নেড়ে চেড়ে নেব। এরপর ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর দুধ দেওয়া কাজু চালমগজ বাটা দিয়ে দেব। খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। এইরকম পটল রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস কিছুই লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব, নাহলে কাজু দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।